ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল আর এস পত্রিয়াশনে বিশেষ প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। ম্যাচ নাম্বার 8 জিটি ভার্সেস এমআই ভার্সেস এসআরএইচ অর্থাৎ সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যকার ম্যাচের অ্যানালাইসিসে। তো ভিডিওটি শুরু করব তার আগে বলে রাখি, চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। যে স্ট্যাটসগুলো আমরা দেবো বিভিন্ন, আপনারা যারা মাই ইলেভেন সার্কেল ড্রিম ইলেভেন আপনারা বানিয়ে থাকেন, আপনাদের যদি কাজে আসে অবশ্যই আপনারা ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। যাই হোক, কথা বাড়াবো না, অযথা কথা বলবো না, তো আমরা ডাইরেক্ট ভিডিওতেই যাব। ভিডিওতে যাওয়ার আগে প্রথমেই বলি ব্রডকাস্টের কথা। লাইভ ব্রডকাস্ট কিংবা টেলিকাস্ট যদি বলি, টেলিভিশনে আপনারা দেখতে পারেন স্টার স্পোর্টস নেটওয়ার্ক, যেখানে হিন্দি, বাংলা, ইংলিশ ইত্যাদি নানান ল্যাঙ্গুয়েজে দেখা যাচ্ছে। আর আপনারা জিও সিনেমায় দেখতে পারেন, যেটা অ্যান্ড্রয়েড ফোনে কিংবা মোবাইল যদি বলি এখানে দেখতে পাচ্ছেন ফ্রিতে। আর মাঠের কথা, মাঠ হচ্ছে রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, যেখানে খেলা হবে। এখন পর্যন্ত 71 ম্যাচেস যেখানে প্লে হয়েছে, আর যেখানে 32টিতে তারা ফার্স্ট ব্যাটিং করা ম্যাচ দল জিতেছে এবং 38 ম্যাচেস যারা সেকেন্ড ইনিংসে ব্যাটিং করে তারা জিতেছে। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে চেসটা কিন্তু ভালো হচ্ছে কমফোর্টেবলি। এখানে 35 বার এখানে 150 নিচে রান হয়েছে, 190-এর উপরে রান হয়েছে 14 বার। অর্থাৎ এখানে রান কিন্তু তেমন আসে না, কিংবা রান যখন আসে তো ভালো আসে, আবার রান কিন্তু কম রানও ডিফেন্ড হয়ে যায়, যেটা আপনারা বুঝতে পারছেন। 117 রান ডিফেন্ড করে ম্যাচ জিতেছিল আরসিবি, এসআরএইচ ভার্সেস পুনে সুপার জায়ান্টস অথবা রাইজিং পুনে সুপার জায়ান্টসের এগেনস্টে এসআরএইচ জিতেছিল। সর্বনিম্ন স্কোর হচ্ছে 80, যেটা দিল্লির সঙ্গে হয়েছিল এসআরএইচের মধ্যকার। সর্বোচ্চ স্কোর যারা চেস করে জিতেছে তারা হলো আরসিবি ভার্সেস এসআরএইচ, যেটা হয়েছিল 217, আর সর্বোচ্চ স্কোর করা হয়েছে 231। আর এখানে সাধারণত অনেক স্পিন বান্ধব হয়ে থাকে, তবে স্পিনের পাশাপাশি এখানে খুব ভালো সুইং হয়। এখানে লাস্ট গত যে ম্যাচ অনেকগুলো হয়েছে যেখানে স্পিনের তুলনায় কিন্তু পেস ভালো হয়েছে। আর এবারে যে ট্র্যাক, এটা কিন্তু আবার প্রথম ম্যাচ যেহেতু এই মরশুমে, তো ফ্রেশ ট্র্যাক দেওয়া হচ্ছে, নিশ্চয়ই রান কিন্তু হতেই পারে। আপনারা বিবেচনা করবেন আর সব কিছু দেখে অবশ্যই টিম বানাতে পারেন, রান অবশ্যই ভালো হবে। আমি গতকালকে বলেছিলাম যে চেন্নাই উইকেটে যদি থিতু হয়ে খেলা যায় তাহলে কিন্তু রান আসে, তো যেটা কালকে করেছে চেন্নাই, দুর্দান্ত শুরু করেছিল, থিতু হয়ে দেখে শুনে খেলেছে, যেখানে 200-র ঊর্ধ্ব রান করেছে। তো আজকেও যদি এখানে দেখে খেলা যায় তো 200 ঊর্ধ্ব রান হতেই পারে, এবং যদি ভালো করে না খেলা যায় তাহলে হয়তো উইকেট আপনাকে দিতে হবে। কিন্তু এখানে কতটা কি করতে পারে এমআই কিংবা হায়দ্রাবাদ সেটি দেখার বিষয়, কারণ ইতিমধ্যে দুটো দল কিন্তু হেরেছে, দুটি দলই একটি করে হেরে গেছে। ইতিমধ্যে একটি করে ম্যাচ হয়েছে, এখন পর্যন্ত 60টি ম্যাচ হয়েছে, 60টি ম্যাচে 60 বার 7টি হোম গ্রাউন্ডে তারা জিতেছে। এবার 8 নম্বর ম্যাচ, হায়দ্রাবাদ কি তাদের ভাগ্য হোম গ্রাউন্ডের মাধ্যমে কি তাদের ভাগ্যটা খুলে কিনা সেটি কিন্তু দেখার বিষয়। যদি খুলতে পারে তো ভালো, পাশাপাশি যে রেকর্ড যে 8 নম্বর ম্যাচেও গিয়ে হোম কন্ডিশনে হোম ম্যাচ জিতা, এটা ধারাবাহিকতা বজায় থাকবে, তো সেটি দেখার বিষয়। আর যদি তাদের মধ্যে রেকর্ডের কথা বলি, 21টি ম্যাচ তারা খেলেছে, দুজনের মুখোমুখি তারা খেলেছে তারা, তো 12টিতে মুম্বাই এবং 9টিতে হায়দ্রাবাদ তারা জিতেছে। লাস্ট টিম ফর্মের কথা বলি, হায়দ্রাবাদ সর্বশেষ 5টি ম্যাচে সবগুলোতেই হেরেছে, আর মুম্বাই ইন্ডিয়ান্স 5টি ম্যাচে 2টিতে জিতেছে, 3টিতেই হেরেছে। যাই হোক, এই হচ্ছে কথা। আর টসে জিতলে কি করা যায় সেটি দেখার বিষয়। চেসটা ভালো হয়, তবে ব্যাটিং নিতেই পারে অবশ্যই। আর আমি গতকালকে বলেছিলাম যে এখানে চেন্নাই যারা ফার্স্ট ব্যাটিং করে তারাই জেতার চান্সটা বেশি থাকে, তো যদিও কালকে রান বেশি হয়েছে, তো আজকে ফ্রেশ ট্র্যাক হবে, তো সেকেন্ড উইকেট ব্যাটিং হলেও হতে পারে। তো টস তাদের জন্য কতটা ফ্যাক্টর করবে এটি তারাই বলতে পারবেন, তবে টসে জিতলে অবশ্যই বোলিংটাই বেছে নিতে পারেন আজকে, এটাই আমার মনে হচ্ছে। কারণ যেহেতু এখানে চেস ভালো হচ্ছে, কমফোর্টেবলি হচ্ছে, তো এখানে ব্যাটিং করাটাই ফার্স্টে বোলিং করাটাই ভালো, যেহেতু দুটি দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। ঠিক আছে, আর এক্ষেত্রে অ্যাভারেজ স্কোর হচ্ছে 159 থেকে 170, আর এটা যে সেকেন্ড ইনিংসের অ্যাভারেজ স্কোর হচ্ছে 145। আর যাই হোক, এবার প্লেইং 11-এর কথায় আসি, কীরকম হতে পারে প্লেইং 11।
তো পরিবর্তনের অনেক সম্ভাবনা রয়েছে, কারণ দুটো দলই এক একটা হেরে গেছে, প্লাস অনেক ক্রিকেটাররা তাদের লাইন আপে বসে আছে, কিন্তু কাকে তারা খেলাবেন কিংবা খেলাবেন না সেটা কিন্তু একেবারেই প্রশ্নের মুখে। প্রথমে কীরকম হতে পারে তারপরে বলবো, বা কারা আসতে পারে কিংবা ঢুকতে পারে। আমি প্রথমে মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলি, যে প্লেইং 11টা এরকম হতে পারে: রোহিত শর্মা, ঈশান কিষান, নাইমন ডায়ার, তারপরে তিলক ভার্মা, টিম ডেভিড, হার্দিক পান্ডিয়া, পিয়ুষ চাওলা, তারপরে শ্যামস মুলানি, জিরাল কুইডজে, জাসপ্রীত বুমরা এবং লুক উড। হায়দ্রাবাদের কথায় যদি আসি, হতে পারে এরকম: রাহুল ত্রিপাঠী, মায়াঙ্ক আগরওয়াল, এডেন মার্ক্রাম, প্যাট কামিন্স, হেনরি ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, ওয়াশিংটন সুন্দর, শাহবাজ আহমেদ এবং থাকবেন টি নটরাজন, মায়াঙ্ক মার্কান্ডে। ঠিক আছে, তো এ হচ্ছে কথা। মায়াঙ্ক মার্কান্ডে একজন দুর্দান্ত এই বোলার, তিনি ভালো ফর্মেও আছেন, ভালো করছেন। হ্যাঁ, মার্কো জনসন ভুলে গেছি, তো মার্কো জনসন, তো তারা দুর্দান্ত ফর্মে আছেন। তো যাই হোক, মায়াঙ্ক মার্কান্ডে একজন ভালো স্পিনার। আর পরিবর্তনের কথায় যদি আসি, এবার পরিবর্তনের কথায় আসি, মোহাম্মদ নবী, তাকে নেওয়া যেতে পারে, দুর্দান্ত ফর্মে রয়েছেন। এবং এদিকে নুয়ান ধুসারা আছেন, কতটা ফর্মে তিনি দুর্দান্ত। রিসেন্টলি একটি হ্যাট্রিক করেছেন বাংলাদেশের সর্বশেষ টি20 ম্যাচে। এবং এক্ষেত্রে যদি বলি, তাদের গ্ল্যান ফিলিপস তো হায়দ্রাবাদে দুর্দান্ত ফর্মে রয়েছেন, এই সর্বশেষ ম্যাচে খুব ভালো ব্যাটিং করেছেন, যদিও বল এখন রিসেন্টলি তিনি করেননি। ট্র্যাভিস হেড কিন্তু আছে, ট্র্যাভিস হেডকে কখন খেলানো হবে বা কিংবা কার জায়গায় খেলা হবে, এটি একটি বিশাল বড় প্রশ্ন। আদৌ খেলতে পারবেন কিনা, যেহেতু হেনরি ক্লাসেন খেলছেন কিংবা এডেন মার্ক্রাম খেলছেন, তাহলে কাউকে না কাউকে বাদ যেতেই হবে। মার্কো জনসনকে যেহেতু খেলানো হচ্ছে, তাকে খেলানো হওয়াটাই ভালো, কারণ মার্কো জনসন ইজ দ্য বেস্ট অপশন ফর হায়দ্রাবাদ, কারণ তিনি একজন সুইমিং অলরাউন্ডার, প্লাস ব্যাটিংয়ের হাতটা অনেক ভালো। যদি বলি মুম্বাইয়ের কথা, প্রথমে বলেছি মোহাম্মদ নবীর কথা, নুয়ান ধুসারা, তারপরে আসি ড্রাভেল বেবিস, দুর্দান্ত ক্রিকেটার, গত ইম্প্যাক্ট হিসেবে খেলেছিলেন, ইম্প্যাক্ট হিসেবে 40 ঊর্ধ্ব রানও করেছেন। পাশাপাশি তার কথায় যদি আরও আসি, যে তাদের জ্যাসন ব্যারেনডর্ফ কিন্তু বাইরে আছে, কোয়াইন মাফাবা আছেন, ওয়ার্ল্ড কাপের হাইয়েস্ট উইকেট টেকার আন্ডার-19 ক্রিকেটে, ওয়ার্ল্ড কাপের এবারে যে হয়েছিল, এখানে হাইয়েস্ট উইকেট টেকার কোয়াইন মাফাবা ফ্রম দক্ষিণ আফ্রিকা বা সাউথ আফ্রিকা। তাছাড়া যদি বলি, তাদের অনেক ক্রিকেটার কিন্তু আছে, নুয়ান ধুসারা তো বললাম, হ্যাঁ, তারপরে ডবল বেবিস, কিংবা ইন্ডিয়ান কথা বলি, নাহল বাধেরা ইম্প্যাক্ট হিসেবে থাকতেই পারেন, এবং বিষ্ণব বিনোদ আছেন। সূর্য কুমারকে কিন্তু পাওয়া যাচ্ছে না এখন এই ম্যাচে, সূর্য কুমারকে এই ম্যাচে এখনও পাওয়া যাবে না। তিনি কথা ছিল 28 তারিখ থেকে, তার 27 তারিখ থেকে তার যুক্ত হওয়ার কথা, দুঃখিত 28 তারিখের পর তার যুক্ত হওয়ার কথা, তো এখনও হয়নি, তো এই ম্যাচেও তাকে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে বিষয়। আর তাছাড়া আপনারা জানেন যে এক একজন ক্রিকেটার কিন্তু প্রত্যেকের মতো ফর্মে রয়েছেন, কাকে নিয়ে খেলানো, কাকে বিষয়, এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর মুম্বাইয়ের সবথেকে লক্ষণীয় বিষয় হচ্ছে 3টি ওভারসিজ নিয়ে তারা খেলেছেন, একটিকে তারা রিপ্লেস করেছেন, যেটা ড্রাভেল বেবিস, তারা 4 নম্বর ওভারসিজ হিসেবে ইম্প্যাক্ট হিসেবে খেলেছে, আরও রানও করেছেন, কিন্তু একটু ধীর গতিতে ব্যাটিং করেছেন। আজকেও কি তিনি ইম্প্যাক্ট হিসেবে রাখবেন কি না, সেটি হচ্ছে দেখার বিষয়। তবে সবথেকে বড় কথা হচ্ছে, মুম্বাই ইন্ডিয়ান্সে রোমারিও শেফার্ড কিন্তু এই ক্রিকেটারটা আসতে পারেন, ডেথ ওভারে যে ভালো বোলিং করে থাকেন। তো আমি প্লেইং 11 রোমারিও শেফার্ডকে রাখবো, প্লেইং 11 রোমারিও শেফার্ড অবশ্যই রাখবো, কারণ উনি হচ্ছে বেস্ট। আমি প্লেইং 11টাই রোমারিও শেফার্ডকে দেখতে চাই। এবং এমনি যদি বলি, মোহাম্মদ নাবি ইজ দ্য বেস্ট, তবে রোমারিও শেফার্ডটা ভালো অপশন হবে তাদের জন্য ব্যাটিং বোলিং, মোহাম্মদ নবীও তাদের জন্য ব্যাটিং বোলিং অপশন হবে। এবং আর তো পরিবর্তন হওয়ার সেরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না সাধারণত। তবে দেখার বিষয় কতটা পরিবর্তন হয়, কিংবা কাকে খেলানো হয় বা কাকে না খেলানো হয়, তো সবই দেখা যাবে টসের সময়। তো যাই হোক, এই হচ্ছে পুঙ্খানুপুঙ্খ কিছু আপডেট বা আমরা তুলে ধরার চেষ্টা করলাম।
তো আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে অল প্রেস করে দেবেন। আমরা যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। আর ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট অবশ্যই করে জানাবেন আপনার মতামত, কে জিততে পারে বা কাকে প্লেয়িং 11-এ ইনক্লুড করা যেতে পারে কিংবা গেলে ভালো হবে। তো যাই হোক বন্ধুরা, এই হচ্ছে এখনকার মতো আপডেট। এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকুন। তো এখনকার মতো এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন।